প্রেম সম্পর্ক রিলেশনশিপের আলোচনা চলছিল। অনেকগুলি রাশির আলোচনা কভার করার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রানজিট যেমন বৃহস্পতি, শনি, কেতুর ইত্যাদি ট্রানজিট গুলোর জন্য এই আলোচনাটা অবশ্যই একটু পিছিয়ে গেছিল। আজকের আলোচনা কুম্ভ লগ্ন এবং কুম্ভ রাশির জীবনে 2026-এ প্রেমের ক্ষেত্রে কি কি পরিবর্তন আসতে চলেছে, কারণ আপনারা এমন একটা প্রেমের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন যেখানে প্রেমের ঘর থেকে বৃহস্পতি সরে গেছে এবং পড়ছে রাহুর পূর্ণ দৃষ্টি। এরকম অবস্থায় আপনাদের প্রেম জীবন 2026-এ কেমন যাবে সেটাই কিন্তু আলোচনার মূল এবং মুখ্য বিষয়। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। দেখুন, আপনাদের কুম্ভ লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে যদি প্রেমের ঘর ধরি, তাহলে কুম্ভ লগ্নকে এক ধরে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিশায় ঘোরেন, অর্থাৎ রাহু যেখানে লেখা আছে সেটা কুম্ভর ঘর, এবং ঘড়ির কাঁটার বিপরীত দিশায় যদি ঘোরেন, দেখবেন 5 নম্বর ঘরটা সেটা অবশ্যই কিন্তু আপনাদের প্রেমের ঘর। এই ঘরটা মিথুনের ঘর এবং এই ঘরের অধিপতি হচ্ছে বুধ। বুধের বছরের বাকি সময়টা বিভিন্ন অবস্থানে বিভিন্ন ফল তো পাবেন, কিন্তু জেনারেল একটা বড় ফল এখানে পাল্টে যেতে চলেছে। কারণ বৃহস্পতি যখনই সরে যাচ্ছে, বৃহস্পতি একাদশের অধিপতি তথা দ্বিতীয় পতি ছিল, এবং এই প্রেমে যে সাকসেসফুল হওয়া বা প্রেমের ক্ষেত্রে মনোমত বিষয়গুলো হওয়া এবারে কিন্তু রাহুর দ্বারা উগ্রভাবে পরিচালিত হচ্ছে। সবার আগে মাথায় রাখতে হবে, প্রেমের ক্ষেত্রে যখনই ফিল করবেন আপনার বা আপনার পার্টনারের তরফ থেকে কোনো বিষয় একে অপরের প্রতি আনুগত্যটা কোথাও যেন হারিয়ে যাচ্ছে, কোথাও যেন কমে যাচ্ছে, সেই পারস্পরিক বোঝাপড়া এবং টানটা, তখনই বুঝবেন আপনার ওপর কিন্তু রাহু হাবি হচ্ছে এবং এই রাহুর প্রভাব কিন্তু আপনার প্রেম জীবনে পড়ছে। এক্ষেত্রে আপনার অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেওয়া অতি আবশ্যক। দ্বিতীয়ত, এখানে রাহু যেহেতু দৃষ্টি দিচ্ছে এবং বৃহস্পতি যেহেতু অবস্থান করছিল, একরকম ছিল, বৃহস্পতি যখন সরে গেল এবং রাহুর দৃষ্টিটার প্রভাবে প্রেমের মধ্যে যা যা হওয়া নেগেটিভিটি সম্ভব, জন্মছক যদি আপনার খারাপ থাকে, জন্মছকে বুধের অবস্থান যদি খারাপ থাকে, পঞ্চম ঘর পাপ পীড়িত থাকে, তাহলে সেই ঘটনাগুলো ঘটতে পারে। প্রেমে বিচ্ছেদ হতে পারে, কারুর দ্বারা প্রেমে প্রতারিত হতে পারেন, আপনার পার্টনার আপনাকে ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারে, এবং এখানে অবশ্যই রাহু দৃষ্টির প্রভাবে আপনি কিন্তু ইল্লিগ্যাল অবৈধ রিলেশনে জড়িয়ে পড়তে পারেন। এবং অসম প্রেম, এমন একটা প্রেম, কোনো ধরুন ভিন কাস্টের কারোর সঙ্গে বা ভিন ধর্মে কারুর মোহে জড়িয়ে গেলেন, সেই মানুষটা ভালো নয়, হয়তো সেই মানুষটা ফ্রড, সেই মানুষটা আপনাকে ঠকিয়ে দিল, এইরকম ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল থেকে অতি প্রবল। এই নয় যে আপনার সেম কাস্টে ঠকাবেন, সেম কাস্টেও ঠকাতে পারে, সেম ধর্মেও ঠকাতে পারে, জাতি বর্ণ নির্বিশেষে আপনি ঠকতে পারেন। এবং এখানে কিন্তু এই ধরনের অসম যাদের প্রেমের কানেকশন জন্মছকে আছে, যে ভিন ধর্ম, ভিন কাস্ট, ভিন ভাষাভাষী মানুষের সঙ্গে প্রেমের যোগ হবে এবং তারপর সেটা থেকে ভালো হলে তো ভালো, কিন্তু ভালো হওয়ার নয়, যাদের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, সেগুলো কিন্তু এই সময় মাত্রা অতিরিক্ত বাড়তে পারে, বারবারন্ত হতে পারে। এবং বেশিরভাগ ক্ষেত্রে রাহু কি করে, রাহু চমক চটকের ফাঁদে ফাঁসিয়ে দেয়। চমক চটক মানে হচ্ছে আপনি হয়তো তার ও আপার চাকচিক্য বেশভূষা, তার যানবাহন, তার মেকআপ, এইসব দেখে কিন্তু তার প্রতি আকৃষ্ট হচ্ছেন, বাট রুট একদম কোর বিষয় যেগুলো প্রেমের, যেটা বৃহস্পতি এতদিন দিচ্ছিল, সেটা কিন্তু অবশ্যই আপনি আর পাবেন না, ফলত এই বিষয় ফেঁসে যাওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে, যে প্রেমগুলো খুব সমস্যায় ছিল, অথচ বৃহস্পতি যেহেতু ছিল, সেই প্রেমের জায়গাটা টিকে ছিল, নিজেদের মধ্যে একটা পারস্পরিক মানিয়ে নিয়েছিলেন, ব্যাপারটা চলছে চলছে একটা মেনে নিয়েছিলেন। এবার যখন বৃহস্পতি সরে গেছে, সেই বিষয়টা আর থাকছে না। কি হচ্ছে, বৃহস্পতি সরে যাওয়ার জন্য সব থেকে বড় কথা, আপনাদের মধ্যে যে সহনশীলতা, একে অপরকে সহ্য করার ক্ষমতা, সেগুলো কিন্তু একেবারে হারিয়ে যাবে। ফলত প্রেমের ক্ষেত্রে কিন্তু বাগ বিতণ্ডা, তর্ক বিতর্ক, ঝগড়াঝাটি এবং তারপরে যা যা হয় আর কি, সেগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা আছে। মানুষের মধ্যে রাহু কিন্তু প্রেমের ক্ষেত্রে যে বিষয় যে মনের আবেগ, সে তার থেকে বেশি রাহু কিন্তু দৈহিক আকর্ষণ, দৈহিক টান, কাম, মোহ, বাসনা, আসক্তি, এগুলোকে কোথাও যেন বাড়িয়ে দিচ্ছে। এগুলোর মধ্যেই মানুষ প্রেমকে খুঁজে পাবে। ট্রু লাভের যে মিনিং, সেটা কোনোভাবে হারিয়ে যেতে পারে। মাথায় রাখতে হবে কি, মাথায় রাখতে হবে শুধু রাহু দৃষ্টিটা নয়, রাহু বসে আছে আপনার লগ্নে বা রাশিতে, রাহু আপনার মাথাটাই তো ক্যাপচার করে ফেলছে। এটা একটা অন্যরকম বিষয় ছিল যদি শুধু রাহু ওখানে দৃষ্টি দিত, সেটা একটা রকম, কিন্তু রাহু কোথায় বসে দৃষ্টি দিচ্ছে, রাহু আপনার লগ্নে বসে দৃষ্টি দিচ্ছে। এই ধরনের ক্ষেত্রে কি হয়, পালিয়ে গিয়ে হঠাৎ করে প্রেম, তারপর ভুল ডিসিশন, পালিয়ে গিয়ে আকস্মিক বিয়ে হয়ে গেল কারোর সাথে, বাড়ির লোক বুঝতেই পারলো না, ছেলে মেয়ে কোথাও গিয়ে ফেঁসে গেল। এই যে মানে আমি মানে যা যা নেগেটিভিটি আপনারা টিভি চ্যানেল বিভিন্ন জায়গায় শুনে থাকেন, সোশ্যাল মিডিয়ায়, এই সবগুলো হওয়া সম্ভব। এই বিষয়টা আপনাকে কিন্তু সজাগ, সচেতন এবং সতর্ক থাকতে হবে। এবার হচ্ছে, জেনারেলি যাদের জন্মছক বুধ
বিভিন্ন স্তরে ভালো ফল বা মন্দ ফল দেবে, সেই বিষয়টাকে প্রকাশ করব আমি এবার। তার আগে একটু বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, এই যে নাম্বারটি দেখছেন, এই কল বা হোয়াটসঅ্যাপ করে এখনই যোগাযোগ করতে পারেন। আলোচনা ফোনে হতে পারে, চলে আসতে পারেন চেম্বারে, কোনো অসুবিধা নেই। যেটা আপনার ইচ্ছে হয়, আমরা কোনো ঘড়ি বেঁধে আলোচনা করি না বা ঘড়ির টাইম বলে দিই না যে অনলাইনে এতটা সময়, অফলাইনে এতটা সময়, একদমই তা না। যার যতক্ষণ জানার আছে, যা যা জানার আছে, সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে, এবং সেটা 100% গোপনীয়তা মেনটেন করে, একদম একান্ত গোপনে ঘরোয়া বিষয়, আপনার একদম ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। ভিডিওটি যেখানেই দেখেন না কেন, লাইক এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পেজটি ফলো করে রাখবেন। আর এটা তো আপনারা জানেন, এটা সম্পূর্ণ নিঃশুল্ক। আমি আপনি সকলে স্ক্রল করতে করতে এগিয়ে যাই, কখন কোনটা দেখছি খেয়াল থাকে না, এটা করে রাখবেন। নেক্সট স্তর দেখুন, বুধ খুব দ্রুত একটা ঘর থেকে আর একটা ঘরে যায়। বুধ যেহেতু প্রেমের অধিপতি, বুধের গোচরটা বাদ দিয়ে প্রেমের এই যে ভয়াবহতা বা সমস্যাটা বললাম, এটা থাকবে, কিন্তু বুধের গোচরটা বাদ দিয়ে আলোচনা একেবারেই অসম্পূর্ণ থাকবে। বুধের যখন আলোচনা করছি বর্তমান পরিস্থিতিতে, বুধ কিন্তু জুনের 22 তারিখ অবধি সক্ষেত্রস্থ এবং মিথুনে অবস্থান করছে। এবং এই কাল, মানে এই সময়কালটা যদি দেখেন, জুনের 22 তারিখের আগে অব্দি সময়টা যেহেতু বুধ সক্ষেত্রী হয়ে আছে, মিথুনে অবস্থান করছে, তো কোনো না কোনো ক্ষেত্রে এই সময়টা কিন্তু প্রেমের ক্ষেত্রে কিছু জায়গায় আপনি কিন্তু ভালো ফল পাবেন। একটা রোমান্টিক মুহূর্ত, প্রেমের প্রস্তাব পাওয়া বা প্রস্তাব দেওয়া, কোনো কানেকশন তৈরি হওয়া, নতুন কোনো কানেকশনে সাড়া পাওয়া, এই ধরনের বিষয়গুলোতে খুব ভালো ফল পাবেন। এবং চলতি প্রেমের মধ্যে জন্ম ছকে বুধ রাহু যোগ না থাকলে, মানে বুধ এবং রাহু একত্রে বা একে অপর উল্টো দিকে না থাকলে, জেনারেলি প্রেমের ক্ষেত্রটা ভালো এবং কমিউনিকেটিভ থাকবে, যোগাযোগপূর্ণ থাকবে, বিষয়টায় আপনি ভালো ফল পাবেন। এবার আসা যাক 22শে জুন। 22শে জুনের পর বুধ প্রবেশ করবে কর্কটে। কতদিন? 22শে জুন থেকে 7ই জুলাই। বুধ বৃহস্পতি একটা সংযোগ হবে, সাময়িক শুক্রের সংযোগ থাকবে। তো এক্ষেত্রে কি হবে, যে প্রেমে যোগাযোগ আসবে, নতুন প্রেমে যোগাযোগ আসবে, কাউকে প্রস্তাব দিতে পারেন, পেতে পারেন, কিন্তু চলতি প্রেমের মধ্যে অশান্তি বাড়বে, ঝগড়াঝাটি বাড়বে, আন্ডারস্ট্যান্ডিং এর অভাব বাড়বে, ভুল বোঝাবুঝি হবে, এই জাতীয় বিষয়গুলো কিন্তু বেড়ে যাবে এই সময়টা। এই সময়টা কিন্তু কিছুটা প্রবলেমেটিক বলে মনে হয়। এবং রাহুর যে প্রভাবটা, সেটাও ভীষণ স্ট্রং থাকার জন্য এই জায়গাটা কিন্তু, রাহুর প্রভাবটা যে বুধ সক্ষেত্রে আছে মানে হবে না তা নয়, কিন্তু এই বুধ সরে যাওয়ার সেটা কিন্তু আরো বেড়ে যেতে পারে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, এবং এই বিষয়টা আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখা দরকার, এবং এই বিষয়টায় অবশ্যই আপনাকে একটা জায়গায় স্থিতিশীলতা বা একটা জায়গায় খেয়াল রাখতে হবে। এবং এখানে দেখুন, বুধের কর্কটের অবস্থানটা 7ই জুলাই অবধি চলবে, 22শে জুন থেকে। আমি যেহেতু বলেছিলাম প্রথমে, খুব ফাস্ট বুধ মুভ করে, বেশি দিনের সমস্যা নয়। 7ই জুলাইতে বুধ কিন্তু আবার এখানে বক্রী হয়ে, মানে মাঝে বক্রী হবে, বক্রী হয়ে 7ই জুলাই আবার মিথুনে ফিরে আসবে, এবং মিথুনে ফিরে এসে 5ই আগস্ট অব্দি, 7ই জুলাই থেকে 5ই আগস্ট অব্দি মিথুনেই অবস্থান করবে। এই সময়টাও বুধ বক্রী যাদের আছে, একটু সমস্যা ফেস করবেন, কিছু ঝগড়া, কিছু বিবাদ, কিছু অশান্তি, কিছু তর্ক বিতর্ক, কিন্তু জেনারেলি যাদের বুধ বক্রী নেই, তারা এই সময়টায় আপনারা ভালো ফল পাবেন, কিছু জায়গায় শান্তিপূর্ণ ফল, বা আগের তুলনায় কিছুটা ভালো ফল, কিছুটা পজিটিভ অ্যাকশন, এগুলো কিন্তু আপনারা এই সময় পাবেন। এবার বুধ যখন বক্রী হয়ে ফিরে এসছে, তাকে আবার ফিরতে হবে কর্কটে। সেটা হচ্ছে 5ই আগস্ট থেকে 22শে আগস্ট অব্দি বুধ কর্কটে ফিরবে। কর্কটে থাকাকালীন যে সমস্যাগুলো একটু আগে বললাম, যে কোনো কিছুতেই একটু সমস্যা, একটু প্রবলেম বা ঝগড়াঝাটি, মিসআন্ডারস্ট্যান্ডিং, এগুলো কিন্তু আবারও আপনাকে কিছুটা ফেস করতে হতে পারে। এটার পর গিয়ে বুধ কিন্তু আসবে সিংহে। সিংহে আসবে কবে? 22শে আগস্ট থেকে 7ই সেপ্টেম্বর। এই সময়টা কি হবে? 22শে আগস্ট থেকে 7ই সেপ্টেম্বর, এই সময়টা কি হবে আপনাদের ক্ষেত্রে, বিশেষত বুধ কেতু যোগ থাকলে একটু প্রেমের রোমান্টিকতা হারাবে, একটু সন্দেহবাতিক মন, ত্রিকোণ প্রেম, কোনো বিষয়ে কারোর প্রতি সন্দেহ আছে, এই বাতাবরণগুলো সৃষ্টি হবে। তবুও তার মধ্যে প্রেমজ বিবাহের কানেকশন, চলতি প্রেমের মধ্যে সংযোগ, এগুলো কিন্তু আসার সম্ভাবনাও কিন্তু বাড়বে। কিন্তু বুধ কেতু যোগ মাঝে মাঝে আপনাকে একটু প্রেমের ক্ষেত্রে আনরোম্যান্টিক, একটু হতাশাগ্রস্ত এটা কিন্তু করে দিতে পারে। এই বিষয়টা আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। এরপরে বুধ হবে নিজ গৃহে সক্ষেত্রী, সেটা অবশ্যই 7ই সেপ্টেম্বর থেকে 26শে সেপ্টেম্বর অবধি। এই যে সময়টা 7ই সেপ্টেম্বর থেকে 26শে সেপ্টেম্বর অবধি, এই সময়টা বুধ কিন্তু কন্যায় হবে, তুঙ্গস্থ। এটা প্রেমের ক্ষেত্রে ভালো ফল। তবে অষ্টম ভাব যেহেতু কানেকশন দিচ্ছে, প্রেমের ক্ষেত্রে পরিস্থিতির পরিবর্তন হবে, একে অপরের প্রতি যে
মনোভাব তার পরিবর্তন হবে, এবং যদি জন্মছকে কোনো প্রেম চলে গিয়ে থাকে, নতুন করে প্রেম আসা বা প্রেম চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা থাকবে। কিন্তু প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়া, রোমান্টিকতা বাড়া, এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা বাড়ছে। এরপর বুধ তুলায় যাবে 26শে সেপ্টেম্বর থেকে 2রা ডিসেম্বর অবধি। তুলনামূলক স্বাভাবিক ফল থাকবে, ভালো থাকবে, প্রেমের ক্ষেত্রে সৌভাগ্য বজায় থাকবে। কিন্তু রাহু দৃষ্টির যে প্রভাবগুলো মাথায় রেখেই এগোতে হবে। জেনারেল প্রেমগুলো অবশ্যই ভালোর দিকে থাকবে, কিন্তু হঠাৎ করে কোনো ব্যক্তির সঙ্গে ধরুন আলাপ হলো, যোগাযোগ হলো, সেই বিষয়টা মাথায় রাখলেই আপনাকে চলে যেতে হবে বুধের অবস্থান নয়। ওই যে রাহু দৃষ্টি পড়ছে সেখানে গিয়ে আপনাকে কিন্তু বিশ্লেষণ করতে হবে যে হ্যাঁ এটা ঠিক তো, সেই জন্য কিন্তু জ্যোতিষ আলোচনা বা জ্যোতিষকে দেখানো, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে তুলার পর বুধ বৃশ্চিকে আসবে 2রা ডিসেম্বর থেকে। বৃশ্চিকে অবস্থান করবে এবং 22শে ডিসেম্বর অবধি, তারপর সে ধনুতে যাবে। বৃশ্চিকে বুধ অ্যাভারেজ ফল দেবে, তবে প্রেমের ক্ষেত্রে খুব নেগেটিভ ফল নেই, কিন্তু কিছু অ্যাভারেজ ফল থাকবে। প্রেমের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির যাবে, প্রেমটা একটু ভালো নয় খারাপও নয়, একটা গতানুগতিক সিচুয়েশনের মধ্যে থাকবে। এরপর বুধ 22 তারিখ থেকে ধনুতে যাবে। এই যে 22শে ডিসেম্বর থেকে টানা ধনুতে 2027 এটা কন্টিনিউ করবে, কিন্তু এখানে নতুন প্রেমের যোগাযোগ আসা বা প্রেমের ক্ষেত্রে ভালো ফল আসা এগুলো কিন্তু নিশ্চিতভাবেই পেতে পারেন। কিন্তু বেসিক জায়গাটা মাথায় রাখতে হবে, প্রেমের সাপোর্টে আর বৃহস্পতি নেই, এবং প্রেমের ক্ষেত্রে রাহু দৃষ্টি পূর্ণ মাত্রায় আছে। এর বাইরে আলোচনাগুলো অন্যান্য গ্রহের দেখে নেবেন, শনি অন্যান্য ভিডিওগুলো। সমস্যা তো নাম্বারে যোগাযোগ করছেন, আমরা চলে আসছি নেক্সট রাশি ফলে। সকলে ভালো থাকবেন, নমস্কার। এন্ড স্ক্রিনের ভিডিওগুলো সবকটি আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আর লগ্ন রাশির ক্ষেত্রে আমি যে আলোচনা করছি, লগ্ন জানা থাকলে লগ্নটাকে বেশি প্রাধান্য অবশ্যই দেবেন।